রহমতের বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল এবারের ঈদ, তারপরেও কিন্তু আনন্দ কোনো অংশেই কম হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এবছরের ঈদ আপনাদের কার কেমন কেটেছে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আমার এবারের ঈদ শুরু হয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে সেমাই রান্না, বিরিয়ানি রান্না এসবের মধ্যে দিয়ে। তবে সবকিছুর মাঝ থেকে ফজল সাহেবের কাছ থেকে যে সালামি নিব না, এটা কি হয় বলেন? তাই সে নামাজ পড়ে আসার সাথে সাথে তার থেকে সালামি বুঝে নিয়েছিলাম। আসলে ঈদের আনন্দই তো এটা, তাই না? সালামি নিব, সালামি ছোটদেরকে দিব, এটাই আসলে ঈদের আনন্দ। ঈদ মানেই তো আনন্দ, সবার সাথে ভাগাভাগি করা। তবে এই বছর বৃষ্টির কারণে সবাই খুব একটা ঘুরতে পারে নাই, আনন্দ করতে পারে নাই, কিন্তু আমার কাছে 2026 সালের এই ঈদটাই অনেক বেশি স্পেশাল। পরিবারের সবার সাথে অনেক আনন্দ করে এই ঈদটা কাটাতে পেরেছি, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তবে এই বৃষ্টির মধ্যে কিন্তু কিছু মানুষের আনন্দ এক অংশেও কমে নাই। আসলে যারা মন থেকে আনন্দ করতে চায় তারা সকল পরিস্থিতিতেই আনন্দ করতে পারে। যেমন ওনারা দেখো, মডেল টাউনের ভিতরে আমরা গেছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল, সবাই ভিজে ভিজে মডেল টাউনে ঘুরতে আসছিল। শুধু মডেল টাউন না, পুরো নওগাঁ শহরেই যেখানে যেখানে ঘুরেছি আমরা, যেহেতু কার নিয়ে ঘুরছিলাম তো আমাদের গা ভিজে নাই, বাট গা ভিজিয়ে সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করছিল। এইটাই আসলে সবচাইতে বেশি ভালো লাগার, যে ঈদের দিনে অন্তত কেউ মন খারাপ করে থাকে না সচরাচর, সবাই নিজের পরিবারের সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। আর এই দিকে ঘুরতে ঘুরতে ঘটে যায় অবাক করে একটা কাণ্ড। আমাদের নওগাঁ শহরেই দেখতে পাই রাশিয়ানদের। দূর থেকে দেখেই বুঝতে পারছিলাম যে ওনারা হয়তো বা রাশিয়ান। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি, আর হ্যাঁ, ওনারা আসলে রাশিয়ান ছিল। তবে ওনারা অনেক বেশি আন্তরিক। আমরা বেশ কিছুক্ষণ গল্প করে, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ আহামরি ইংরেজি জানি না বা সেই এরকম চর্চা নেই, তাই ছোটখাটো প্রশ্ন দিয়ে শুরু হয় আমাদের আলাপ। আর তারা খুব ক্যাজুয়ালি আমাদের সাথে কথা বলছিল। দেন তারা তাদের মাইক্রো বাস নিয়ে আবারও চলে যায়। তারা আসলে বাংলাদেশ এক্সপ্লোর করতে আসছে, তারা বাংলাদেশ ঘুরে দেখতে আসছে। তবে রাশিয়ান ছেলেগুলা ওরে বাবারে অনেক বেশি লম্বা, তাদের হাইট আসলে মেয়েরা আমাদের বাংলাদেশি মেয়েদের মতোই হাইট, বাট ছেলেরা অনেক বেশি টল। আর তাদের সাথে দেখা করার পর আমরা আবারও বেরিয়ে পড়ি আমাদের একটা বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। তবে গাড়িতে আমরা অনেক বেশি চিল করতেছিলাম সবাই মিলে। লাভ হইলো, ওই যে দেখেন ওইটারই লাভ হয়েছে, কিছু না বলে। আমি টাকা নিয়ে আসি, আমি টাকা নিয়ে আসি, সব শেষে বৃষ্টির ওয়েদারে গরম গরম চা সবাই মিলে বেশ উপভোগ করি। আর তারপরে চলে আসি বাসায়। এই ছিল আমাদের ঈদ। আপনারা ঈদটা কে কেমন ভাবে কাটালেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের কার কি প্ল্যান, কে কোথায় ঘুরতে যাবেন জানাবেন নিশ্চয়।